সকলে কেমন আছো? শুভ সন্ধ্যা। তো আজকের এই ভিডিওটা সন্ধ্যাবেলা দিয়ে, তো আশা করি তোমরা খুব ভালো আছো। আর ঠান্ডা কিন্তু বেশ একটু কমে গেছে। এই বৃষ্টি বৃষ্টি হয়ে হয়ে না, বৃষ্টি হয়ে হয়ে ঠান্ডাটা কিন্তু অনেকটা কম আছে। যেখানে 10 ডিগ্রি 9 ডিগ্রি ছিল, সেখান থেকে মানে কমে 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 বলছি, বেড়ে হচ্ছে গিয়ে গরমের ভাবটা বেশি চলে এসছে এখন। তোমার যেমন ঠান্ডা এখন আছে 17 কি 18 19 এরকম, তো মোটামুটি সেরকম ঠান্ডাটা আর এখন নেই। তো সন্ধ্যাবেলায় বাচ্চারা যেহেতু টিউশন আজকে ছুটি ছিল, তো আমি ঘরেই হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। যেহেতু স্কুল টিউশন দুদিকেরই হোমওয়ার্ক থাকে, তো আমি কিভাবে বাচ্চাদের পড়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন স্কুল থেকে আসে তখন কি করি, টিউশনের যে হোমওয়ার্কগুলো থাকে সেইগুলো নিয়ে বসি। আর সন্ধ্যাবেলায় আজকে যেহেতু টিউশন নেই, কিন্তু যখন টিউশন থাকে টিউশন থেকে পড়ে আসার পরে 1-2 ঘন্টা খেলাধুলো করে তারপরে হচ্ছে গিয়ে 8টা কি 8:30টার দিকে ওকে হচ্ছে একটু, যে স্কুলের যে 3টে খাতা থাকে ইংলিশ, অঙ্ক আর বাংলা, তো 3টে খাতার হোমওয়ার্কগুলো আধা ঘন্টা সময় লাগে ওকে করাতে। তো সেগুলো করিয়ে খাইয়ে দাইয়ে মোটামুটি 9:30 কি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আর এখানে ছেলে নিচে পড়তে বসেছে, আর মেয়েকে দেখো আমি কিভাবে করিয়ে দিচ্ছি। আর ও খুব সুন্দর লিখেছো, এটা ভালো হয়নি, দেখি দাও। ই না, এফ ওখানে নিচে এফ। The sunrise in the morning. When do you see the moon at night? When do you see the sunset at evening? When do you go to sleep at night? When do you go to school in the morning? When do you see star at night? When do you go to play afternoon? When do you see the sunrise? মানে কখন সূর্য ওঠে, in the morning মানে সকালে, when do you see the moon মানে কখন রাত হয়, at the night. When do you see the sunset মানে কখন সূর্য অস্ত যায়, at the evening. at evening মানে বিকেল বেলায় সূর্য অস্ত যায়. When do you go to sleep মানে তুমি কখন ঘুমাও, at night. When do you go to school in the morning মানে আমি কখন স্কুল যাই, সকালে. When do you eat lunch মানে তুমি কখন লাঞ্চ করো, at noon মানে দুপুরবেলা. When do you see star মানে কোথায় স্টার দেখা যায়, at the night না রাতে স্টার দেখা যায়. When do you go to play তুমি কখন খেলতে যাও, afternoon মানে বিকালবেলায়. তুই লেখা সাধারণ জ্ঞান খাতা, এগুলো টিউশনে হোমওয়ার্ক করে যায়। তখন এটাই নিয়ে যাই, আগেরটা খারাপ হয়ে গেছে। আর ছেলে হচ্ছে এদিকে মেয়েকেও পড়াতে হচ্ছে, ছেলেকেও পড়া হচ্ছে। এক প্রকার দেখা যায় যে ওরা যেহেতু টিউশনও পড়ে, কিন্তু আমাকেও ঘরে মেহনত কম করতে হয় না এই দুজনের পিছনে। তো দেখো একটা একটা করে খাতা মেয়ের লেখা হয়ে যাচ্ছে, একটা করে সরিয়ে দিচ্ছে। আর এরকম সন্ধ্যার টাইমে স্কুলের হোমওয়ার্কগুলো করাই। আর যখন স্কুল থেকে আসে খেয়ে দিয়ে একটু রেস্ট করে 11টা কি 12টার দিকে ও যে টিউশনের হোমওয়ার্কগুলো থাকে সেগুলো করে। আর এই টিউশন থেকে আসার সাথে সাথে কিন্তু টিউশনের হোমওয়ার্কগুলো করায় না, এগুলো পরের দিনে করাই। আর এগুলো হচ্ছে স্কুলের হোমওয়ার্ক। অওয়া লিখতে দিয়েছে, অওয়া, হর্ষই আর দীর্ঘই। আর দেখলে হচ্ছে এবিসিডি লিখতে দিয়েছিল 4টে 4টে 5টা 5টা। ও পুরো এবিসিডি এ থেকে জেড পর্যন্ত পুরোটাই পারে, কিন্তু তাও এখন যেহেতু আবার নতুন ক্লাস স্টার্ট হয়েছে, তো এখন আবার নতুন টিচার নতুনভাবে আবার পড়াচ্ছে। যেহেতু এখন ওরা অনেকটাই ছোট, আর ছেলে তো দেখলে ছেলে পড়ছে কিভাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমার ছেলের হ্যান্ডরাইটিং দেখাবো, দেখবে ওর হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর। কিছুদিন আগে পর্যন্ত এত ভালো ছিল না, এই গত 1 বছর ধরে ওর হাতে লেখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ও যে স্কুলে পড়ে সেটা হচ্ছে খ্রিস্টানদের স্কুল। আর এখানে কিন্তু হাতের লেখার উপরে প্রচণ্ড পরিমাণে জোর দেওয়া হয়। হাতের লেখা এমনও হয়, হাতের লেখা যদি ঠিক না করতে পারে গার্জিয়ান কল করে, তারপর হচ্ছে আবার অনেক বকাবকি করে। যতক্ষণ পর্যন্ত স্কুলে লেখা বা স্কুলের পড়া শেষ না হবে ততক্ষণ কিন্তু ছুটিও দেওয়া হয় না। কোনো অসুবিধা হয় না, যেমন স্কুলে ছুটির বেল পড়ে গেল, সবাই মিলে বেরিয়ে চলে গেল, এরকম হয়। অনেক সময় আমি আনতে যাই, গিয়ে দাঁড়িয়ে থাকি, তো টিচাররা বলে 10 মিনিট দাঁড়াও, ও লেখাটা কমপ্লিট
কমপ্লিট হয়ে গেলে তারপরে আসবে। যেহেতু নেক্সট দিন ওকে সেই পড়াটা দিতে হবে, তার মানে এমন না যে টিচাররা পড়িয়ে চলে গেল, ছুটি হয়ে গেল, যে তুমি না লিখে বেরিয়ে আসবে। তো এইসব জিনিসগুলো ভালো লাগে যে টিচাররাও সময় দেয়, সময় দিয়ে বাচ্চাদের পুরো পড়াগুলো কমপ্লিট করায় বা লিখানো হয়। তো এই জিনিসগুলো আমার খুবই বেশি ভালো লাগে। তো ছেলে আগে অন্য স্কুলে পড়তো, তো এই স্কুলে আনার পর থেকে 1 বছর ধরে আমি খুবই বেশি মানে ভালো হচ্ছে দেখতে পাচ্ছি যে পড়াশোনাগুলো। আর তারই সাথে সাথে কিন্তু মেয়েকেও ভর্তি করিয়ে দিয়েছিলাম স্কুলে। মেয়েকে তো 3 বছর বয়সেই হওয়ার আগেই ভর্তি করিয়ে দিয়েছি। এখন ওর 4 বছর, মানে 1 বছর পড়া হয়ে গেছে, 3.5 বছর ওর। তো যাই হোক, মেয়ে কিন্তু পুরোপুরি লেখা শিখে গেছে। তো এখন এই যে এলকেজিতে পড়তো আগে, এখন ইউকেজিতে উঠেছে এবছরে। তো স্কুল শুরু হয়ে গেছে, পড়াশোনাও জোরজার শুরু হয়ে গেছে। আর টিউশনে কিন্তু এই কিছুদিন ধরেই দিয়েছি মেয়েকে। মেয়ে এখানে রিটা লিখতে পারছিল না, অনেকবার ধরে ওকে দেখাতে হচ্ছিলো যে এইভাবে তুমি রিটা লেখো। আর এইসব লেখা অক্ষরের উপরে কিন্তু খুব সুন্দরভাবে বলানো হয় যে রিটা কিভাবে লিখবে, লিটা কিভাবে লিখবে। দেখবে তোমরা বাংলায় কিন্তু লি আর হচ্ছে একচন্দ্রতে লিকার, হ্যাঁ, নয় আর লি, এই দুটো জিনিস কিন্তু পুরো একই রকমের দেখতে হলে হবে কি, লেখার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে লি আর লিয়ের মধ্যে। যে লি এর যে শূন্যটা বা নয়ের যে শূন্যটা একটু উপর নিচে হয়। তো এইভাবেই বাচ্চাদেরকে আমি আমার মতন করে পড়াই। আমার মতন করে বলতে স্কুলে যেভাবে পড়াই আমিও সেইভাবেও চেষ্টা করি করানোর। তো এইভাবে বাচ্চাদের নিয়ে একজনকে নিচে বসিয়েছি, একজনকে উপরে বসিয়েছি, কেননা দুজন একসাথে বসলে এর পেন্সিল নিয়ে নেয়, এর রাবার নিয়ে নেয়, এটা নিয়ে ঝামেলা করে। তো আমি মাঝখানে বসে থাকি, যেহেতু মেয়ের কাছে বসে মেয়েকে দেখাতে হয়, আর ছেলে যেহেতু খুব পড়তে পারে, যতটা না পারলে বাদবাকিটা আমার কাছে দেখায়। তো যাই হোক, এইভাবে ওদের আমি পড়াশুনো করাই আর মেয়েকে আমি এইভাবেই গাইড করি। তো যাই হোক, এখানে ছোট্ট ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো সকলে ভালো থাকে, সুস্থ থেকে, সাবধানে থেকো। আর আমি বলছিলাম এই মশারি দড়িটা খালি আমার মাথার কাছে আসছিল। তো যাই হোক, রাত হয়ে যাচ্ছে, 9টা বাজতে গেল, আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো বাচ্চাদের নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কীভাবে বাচ্চাদের পড়ো আমাকে অবশ্যই জানাবে। আর এই দেখো আমার মেয়ে যেভাবে দেখছে, মেয়েকে বলছি একটু তাকাও মা, তোমাকে একটা ছবি তুলি। ও খুব খুশি ছবি তুলতে, তো একদম খুব বেশি পছন্দ করে।